জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে ইষ্ট প্রসঙ্গটি আলোচনা করব, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এটা একটি খুবই গুরুত্বপূর্ণ ইষ্ট প্রসঙ্গ, সকলের একবার হলে শোনার দরকার। আমার বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন জড়িবুটি দিয়ে কাবু করে ফেলেছে। একটি মা এসে আচার্যদেবের কাছে এটি নিবেদন করছেন। তো আচার্যদেব খুব শান্তভাবেই কথাগুলি শুনলেন এবং বললেন, শোনেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হই তখনই যখন নিজের মন থেকেই কাবু হতে রাজি হই। জড়িবুটির কোনো সাধ্য নেই আমাকে কাবু করার। আমি বসে আছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে তারা জড়িবুটি দিয়ে তাদের ইচ্ছে মতো কিছু করুক, আমি আমার ইচ্ছা অনুযায়ীই চলব। সেই কারণেই জগন্নাথ ঠুঁটো। আমার ইচ্ছে হলেই তাকে ধরা সম্ভব। ঈশ্বরও আমাকে জোর করে পরিচালিত করতে পারেন না। তিনি শুধু উদ্বুদ্ধ করেন, সামনে এসে পথ দেখাবেন, আলো জ্বালিয়ে দেবেন। কিন্তু সেই আলোকিত পথে আমি চলব কি না অথবা অন্ধকার পথে ছুটব কি না, সেটি আমার নিজের ইচ্ছা। মানুষ আসলে তার নিজের ইচ্ছাধীন। আপনার বড় ছেলে যা করছে তা সে নিজের ইচ্ছাতেই করছে। আপনি তো আগে ভেবেছিলেন আমার ছেলে সাধু আর বউটা শয়তান, তাই না? মা কিছু বললেন না, নীরব হয়ে গেলেন। শ্রী শ্রী আচার্যদেব আবার বললেন, এভাবে কেন ভাবেন? সবাইকে সমদৃষ্টিতে দেখুন। আপনি তো মা, বৌমাও আপনার কাছে মেয়ে সমান। সমান দৃষ্টিতে ভাবতে হয়। ভাবুন, আপনার ছেলে হয়তো নিজের মতো করে চিন্তা করতে শুরু করেছে। চলুন সবাইকে নিয়ে চলি। মা তার সমস্যার এই যৌক্তিক ব্যাখ্যা ও সমাধান শুনে মন হালকা করে সরে গেলেন। জয় গুরু।